একাদশী করেছেন তো? যারা সব এসছেন একাদশী করেছেন না করেন নাই? একাদশী তো আমরা খেয়ে দিয়ে করি, আমাদের একাদশী হয় না খেলেই দুর্বল, না খেলেই দুর্বল, খেয়ে দিয়েই করো। সকলে একাদশী করবেন। এই দেখুন, মন্দিরে আসছেন, কিছু নিয়ে যেতে হবে তো। আপনারা তো কষ্ট করে এই গর্বের মধ্যে মন্দিরে এসছেন, কি নিয়ে যাবেন? যেটা আমি বলবো সেটা নিয়ে যান। কি বললাম? গতকাল একাদশী গেছে। একাদশী মানে আপনারা ব্রত করেন তো? সন্তোষী মায়ের ব্রত করেন না মঙ্গলচণ্ডীর ব্রত করেন না মনসার ব্রত করেন না কালীর ব্রত করেন না কিছু একটা করেন তো? কিন্তু কৃষ্ণের ব্রত করেন না। অনেকেই সন্তোষী মায়ের ব্রত করেন, মঙ্গলচণ্ডী মনসা এদের ব্রত করেন, কিন্তু কৃষ্ণ ব্রত করেন না। কৃষ্ণ ব্রত কোনটা? কৃষ্ণ ব্রত হচ্ছে একাদশী। একাদশী হচ্ছে মাধব তিথি। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। মাধব তিথি ভক্তি জননী। মাধব তিথি ভক্তি জননী। মাধব তিথি ভক্তির জননী। ভক্তি হবে। জননী কি দেয়? সন্তান দেয়। তেমনি মাধব তিথি ভক্তি দেবে। মাধব তিথি ভক্তি দেবে। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। মাধব তিথি হচ্ছে ভক্তির জননী, যত্ন করে পালন করতে হবে। একাদশীর আগের দিন রাত্রে অন্ন খেতে হবে না, রুটি খেতে হবে না। একাদশী করার যেটা নিয়ম শুনে নিন ভালো করে। আর বেশি বললে তো লোকে করবেই না, এই জন্য লোকে বেশি বলে না। একাদশীর আগের দিন রাত্রে বিকাল 4টার সময় বলছে দাঁত মেজে বাস, আর কিছু খাবে না। সূর্য অস্ত যাওয়ার আগেই দন্ত মর্জন করে দন্ত মেজে নিতে হবে একাদশীর আগের দিন বিকেলে। রাত্রি হয়ে গেলে, সূর্য অস্ত হয়ে গেলে আর অন্ন ডাল তরকারি, তারপরে না অন্ন পঞ্চশস্য আর কি, রুটি সুজি ময়দা তৈরি কিছু খাওয়া যাবে না। আর পরের দিনও ওইসব কিছু খাওয়া যাবে না। আর যারা পারবে না তাদের জন্য দুধ, ফল, সবজি, আলু, পেঁপে, এসব সবজি। সরষের তেল পাওয়া যাবে না, সাদা তেল বা ঘি দিয়ে খেতে হবে। না খেতে পারলেই ভালো। আমাদের শরীরের যন্ত্রপাতিগুলো একটু বিশ্রাম পায়, ওদের তো বিশ্রাম দরকার। প্রতিদিনই একই জিনিস চর্বিতে চর্বণ করতে হবে, তাদেরই বিশ্রাম দিতে হবে। আর একাদশী করলে, উপবাস করলে ভগবান খুশি হবেন, বাস। উপবাস করলে ভগবান খুশি হবেন, এর জন্য উপবাস করতে হবে। উপবাস করলে ভগবানকে পাবেন। ভগবান খুশি করাই আমাদের কাজ। আমি একটু উপবাস করে যদি ভগবান খুশি হয় আমি কেন করবো না? সুতরাং প্রতি 15 দিন অন্তর অন্তর একাদশী আসবে, মাসে 2 বার। একাদশীতে অন্ন খাবেন না, বাস। মহাপ্রভু সচিমাকে দিয়ে আমাদের শেখালেন। মহাপ্রভু সচিমাকে বললেন, মা আমার কথা রাখবে। কি কথা বাবা? যে একাদশী দিনে অন্ন খাবে না, বাস। অন্নের পরিবর্তে ফলমূল ইত্যাদি খেয়ে কমতে হবে। না খেতে পেলে আরও ভালো। এইটা মনে রাখতে হবে, বুঝতে পারছেন? এইটা আজ শুনে গেলেন। আজ দ্বাদশী দিন, গৌর দ্বাদশী, একাদশী দ্বাদশী দুটোই বিশেষ তিথি, শুভ তিথি। আজকে আমাদের মঠের আচার্য বিষ্ণুপাল ছিলেন, আর গত হয়ে গেছে। তার আজ তিরোভাব তিথি।
আমরা তার কথাই স্মরণ করলাম। তার কবিতা, তার রচনা, এগুলো আমরা একটু পড়ার চেষ্টা করলাম। বুঝতে পারছি? হ্যাঁ, জাগতি নিখিল তমসাবৃত সুপ্ত জগৎ চন, সমুদিত আজি গৌর গগনে গৌরীয় দর্শন। ছুটে আয় রে শান্তির ডাকে আবাল বৃদ্ধ নারী, অভিমান শুধু মায়াবন্ধন ওষুধ এনেছি তারি। স্বরূপ তোমার নিত্য চেতন পরমানন্দময়, হাড় মাংসের থলি কি কখনো তাহার আধার হয়? দেহ পরিবার সোনার সংসার রবে না কো চিরদিন, সব ছেড়ে তোরে যেতে হবে ওরে, তবে কেন মতিহীন? শুধু ঘুম ঘরে স্বপনের ভরে আমার আমার করি বৃথা জল রসে, কাটাইছ কাল মায়া পিশাচিরে বরি। কান্তাকে তোর প্রেয়সীর রূপে বাঘিনী শিয়রে জাগে, পুত্রকে তোর রক্ত শুষিছে বাবা বলি অনুরাগে। বান্ধব নহে দস্যু দানব সবদ্দম লুটে, নিঃস্ব করেছে হায় বঞ্চিত তবু কিরে চোখ ফোটে। কত ঘুমাইবি পিশাচির কোলে মোহ তমসার ঘরে, চির জনমের বন্ধুরে তোর ভিকারির বেশে দাঁড়ে। ওই ডাকে শোন আকুল পরাণে, আয় দেশে ফিরে আয়, ঘুমাবার আর নাহিরে সময়, ক্রমশই বেলা যায়। এ ভব সাগর হতে হবে পার অকুল পাথারময়, যেমনই তরুণী হোক তবু আমি কাণ্ডারি নাহি ভয়। শোক ভয় তাপ বিদ্রুত করি প্রজ্ঞান আলোক দিয়া, কর্মজ্ঞানের মোহ বিনাশিয়া রাখিব স্বরূপে নিয়া। পূর্ণানন্দ চিন্ময় ধামে লোভিবে আপন ধন, গন্ধে যাহার সজ্জনগণ মুগ্ধ পাগল হন। কৃষ্ণচরণ কমলের মধু নিরবধি পান করি, আনন্দে নাচিবে স্বজনের সনে মুখে বলে হরি হরি। মহারাজের রচনা। ইট ইজ কম্পোজড বাই শিল ভক্তি সুন্দর গোবিন্দ মহারাজ। মহারাজের রচনা, বুঝতে পারছেন? আহ্বান করছেন কোথায়? গৌড়ীয় দর্শন পত্রিকা বেরিয়েছে, আপনারা আসুন। নিখিল তমসা আবৃত, তমসা মানে কি? অন্ধকারে আবৃত এই জগৎজন। ছুটি আয় ওরে শান্তির ডাকে আবাল বৃদ্ধ নারী, অভিমান শুধু মায়া বন্ধন ওষুধ এনেছি তারি। এই গৌড়ীয় দর্শনে ভগবত কথার মধ্যে ওষুধ আছে। কি ওষুধ? যে ওষুধ আমাদের মায়াবন্ধনকে নষ্ট করে দেবে। কেন? স্বরূপ তোমার নিত্য চেতন পরম আনন্দময়। আমাদের স্বরূপ কি? নিত্য চেতন, আমরা ভগবানের দাস। হাড় মাংসের থলি কি কখনো তাহার আধার হয়? দেহ পরিবার সোনার সংসার রবে না কো চিরদিন, সব ছেড়ে তোরে যেতে হবে ওরে, তবে কেন মতিহীন? আমাদের সব ছেড়ে চলে যেতে হবে। কোথায় যেতে হবে তার চিন্তা করতে হবে। শুধু ঘুম ঘরে স্বপনের ভরে আমার আমার করি বৃথা জলরসে কাটাই সকাল মায়া পিশাচিরে বরি। এই যে বলছেন কান্তাকে তোর, যদি ভক্ত না হয় তাদের জন্য এটা বলা হচ্ছে। কান্তাকে তোর প্রেয়সী রূপে বাঘিনী শিয়রে জাগে। জড় স্ত্রী কি বলবে? সিনেমা নিয়ে চলো, অমুক করো তমুক করো, স্বামীর মঙ্গল করবে না। আর প্রকৃত মানে কি বলে? সহধর্মিনী কাকে বলে? যে স্বামীর সঙ্গে ধর্ম পালন করে তাকে সহধর্মিনী বলে। সহধর্মিনী বলে না। স্ত্রী মানে কি?
সহধর্মিণী। সে যদি ধর্মকর্মে নিজেও না করে স্বামীকে না করায়, তার বলছেন প্রেয়সী রূপে বাঘিনী শিওরে জাগে। পুত্রকে তোর পুত্র যদি ভক্ত না হয়, রক্ত শুষে বাবা বলি অনুরাগে। বন্ধু বান্ধব নহে, তারা যদি ভক্ত না হয় তাহলে দস্যু দানব সব উদ্যম লুটে। বন্ধু কিন্তু আমাকে হরিভজন করেও না, করাতে সাহায্য করে না, কি করবে? আমার সময় অর্থের সর্বনাশ করে দেবে। এমন বন্ধু যারা হরিভজন করে না, করায় না, তারা দস্যু দানব সব উদ্যম লুটে। দস্যু যেমন আমাদের অর্থ হরণ করে নেয়, দস্যু যেন আমাদের অর্থ হরণ করে নেয়, তেমনি জড়বন্ধু যাদের আত্মচেতনা, আত্মস্বরূপ, আত্মজ্ঞান লাভ হয় নাই, তারা যদি বন্ধু হয় কি করবে? তারা পরমার্থ শূন্য জাগতিক বিষয়েই আমাকে নিয়ে যাবে। এই জন্য বলছেন বন্ধব নহে দস্যু দানব। এরা বান্ধব নয়, এরা দস্যু দানব, সব উদ্যম লোটে। নিঃস্ব করেছে হায় বঞ্চিত, তবু কি চোখ ফোটে? নিঃস্ব, আমরা দরিদ্র হয়ে যাচ্ছি, তবু কি আমাদের চোখ ফুটছে? না। কত ঘুমাইবি পিশাচির কোলে, মোহ তমসার ঘরে। পিশাচি মানে ভূত, মোহ তমসা, মোহ মানে অজ্ঞানতা, তমসা মানে কি অন্ধকার। অজ্ঞান অন্ধকারে কত ঘুমাবে? চিরজন্মের বন্ধুরে তোর ভিকারির বেশে দাঁড়ে। ভগবানী ভক্তগণ তারা আমাদের দ্বারে ভিকারির বেশে এসে বলছে, কে যাবি, কে যাবি রে ভাই ভব সিন্ধু পার। ওই ডাকে শোন আকুল পরাণে, আয় দেশে ফিরে আয়। ভক্তরা দ্বারে দ্বারে গিয়ে বলছেন, এসো মন্দিরে এসো, হরিভজন করো, হরিনাম করো, একাদশী করো। তারাই আমাদের প্রকৃত বন্ধু। ঘুমাইবার আর নাই রে সময়, ক্রমশই বেলা যায়, বেলা যায়। জীবনের বেলা শেষ হচ্ছে। এ ভবসাগর হতে হবে পার, অকুল পাথারময়। এ ভবসাগরে পার নাই, অকুল। যেমনি তরণী হোক তবু আমি কাণ্ডারে নাহি ভয়। ভক্ত বলছেন তরণী যাই হোক না কেন, আমি কাণ্ডারি। ভগবানের ভক্ত যদি আমাদের সহায় হয় তাহলে কোনো চিন্তা নাই। যেমনই তরণী হোক তবু আমি কাণ্ডারি নাহি ভয়। শোক ভয় তাপ বিদূরিত করি প্রজ্ঞান আলোক দিয়াহা। শোক ভয় তাপ, শোক ভয় তাপ তিতাপ জ্বালা দূর করে দিয়ে প্রজ্ঞান আলোক। প্রজ্ঞান আলোক মানে প্রেমমিশ্রিত জ্ঞান। জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞান। প্রজ্ঞান মানে প্রেমমিশ্রিত জ্ঞান। হোয়াট ইজ প্রজ্ঞান? প্রজ্ঞান means the knowledge mixed with prema. Understand? Gyan, you know, knowledge. Bigyan means বিশেষ জ্ঞান, আর প্রজ্ঞান means প্রেম মিশ্রিত জ্ঞান। প্রজ্ঞান আলোক দিয়ে, কি সুন্দর ভাষা দেখুন। কর্মজ্ঞানের মোহ বিনাশিয়া রাখিব স্বরূপে নিয়া, পূর্ণানন্দ চিন্ময় ধামে লোভিবে আপন ধন। আহা, আমরা কিছু পাবো না? হরিভজন করছি, কিছু পাবো না? বলছি পূর্ণানন্দ চিন্ময় ধামে আমরা যেতে পারবো। আহা, যেখানে দুঃখ নাই, শোক নাই, জ্বালা নাই, অন্ধকার নেই, শুধু আলো আর আলো। লোভিবে আপন ধন, গন্ধে যাহার সজ্জনগণ মুগ্ধ পাগল হন। কৃষ্ণচরণ কমলের মধু, সেখানে কি পাওয়া যাবে? কৃষ্ণচরণ কমলের মধু নিরবধি পান করি, আনন্দে নাচিবে স্বজনের সনে, মুখে বলি হরি হরি। কিছু পাওয়া যাবে। কৃষ্ণচরণ কমল মধু
পাওয়া যাবে। বুঝতে পারছেন? আমরা সেটা জানি না, তাই আমরা কৃষ্ণ চরণের মধুপান করে আমরা পরম আনন্দ লাভ করতে পারবো, যেটা এখানে পারবো না, এখানে হবে না, জড় বিষয়ে হবে না। জড় বিষয় হলে দুঃখ হয়ে পাব। মনে হচ্ছে সুখ, আসলে সুখ না, মরিচিকা। মরিচিকা বোঝেন? মরিচিকা মানে গাড়ি করে কখনো গেছেন লম্বা রাস্তা, যখন গাড়ি করে যাবেন ট্যাক্সি করে বা ইয়ে করে, দূরের থেকে এই সূর্যের তাপে রাস্তার মধ্যে মনে হয় পিচ রাস্তা, মানে জল, মানে জল, কাছে গেলে জল নাই, ওটাকে বলে মরিচিকা। আমি গাড়ি করে যাব, পিচ রাস্তা, অনেক লম্বা সোজা রাস্তা, দূর থেকে দেখব মনে হয় জল জল, কাছে গেলে জল নাই, এটাকে বলে মরিচিকা। তো এই সংসারটা মরিচিকা। সুখ আছে বলে মনে করছি, কিন্তু কাছে গিয়ে দেখা যাবে সুখ নেই, দুঃখই আছে। তাই আমাদের বুঝতে পারছেন? চাওয়া, আমি চাই না হতে এই জগতের স্বরাজ দণ্ডধর, আমি চাই না হতে মুক্তি পথের নবীন নেশিবর। আমি নাইবা গেলাম পুরী, গয়াকাশে বদ্রীনারায়ণ, নাইবা এলাম ঘুরি, যদি কোনো জন্মে পাইরে হতে বৈষ্ণব কিঙ্কর। আমার সকল আশায় মিটবে রে ভাই, পাই যদি ওই বর। আমি চাই না পেতে মুক্তি হাতে, ভক্তি রেখে মাগে, যদি গৌর হরির চরণ সেবক চরণ পাইরে লাগে। যদি ব্রহ্মা এসে চলে, ইন্দ্র তাহার রাজধানী দেয়, তাও ফিরাই হেলে। আর কি দেবে লক্ষ্মীনারায়ণ, তাও হৃদয় নাই জাগে। আমি চাইলে শুধু শচীসুতের সেবক চরণ রাগে। বাহ, কি সুন্দর! আমি এই প্রসাদ, হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর ছিল মহারাজ, রচনা করেছিলেন অল্প বয়সে। বুঝতে পারছেন? আমি অল্প কটা সংগ্রহ করেছি, আরেকটা আছে খুব সুন্দর। হ্যাঁ, এটা পড়ছি। গুরুদেবকে কি লিখছেন? আবির্ভাব তিথি দিনের আরতি। আজি তব শুভ প্রকট বাসরে, তব নিজ জন নানা উপচারে, দূর দূর হতে ভেটিতে তোমারে, বেকুলি ছুটিয়ে আসে। হেরি অভয় চরণ কমল, পুলকিত তনু আখি ছল ছল, ভাব গদ গদ প্রেম বিহব্বল, আপনা ধন্য বাসে। শুনুন, ক্ষমা সুন্দর হে প্রভু উদার, নাহি মোর কোন পুজো উপচার, যে কিছু আছে পঙ্কিল ছাড়, তোমার যোগ্য নয়। সদা জ্বলিতেছি জীবনের ফুলে, আশ্রয় মাগি তব পদমূলে, না পাশুরি যেন তোমা কোনো কালে, দাও মোরে বরা ভয়। আপনা হারায় মায়া ছলনায়, লোভিয়াছি সুখ দুঃখ হেলায়, পুণ্য পাপের নাগর দোলায়, জনম মরণমালা। মহান অর্থে ভাবি আপন, দূরে ঠেলিয়াছি পরমার্থ ধন, স্বর্গমর্ত করি আলোড়ন, পেয়েছি দহন জ্বালা। চারিদিকে জলে নরক কুণ্ড, লেলিহান শিখালরি শুণ্ড, করিয়া বেদন বিশাল তুণ্ড, গ্রাসিবারে চায় মোরে। ভুবন ব্যক্ত দহন জ্বালায়, মহাত্রাসে প্রাণ ইতি উতি ধায়, ক্লান্ত হই আবার ঘুমায়, মহামায়া মোহ ঘোরে। আমি মহাপাপী অসম পামর,
ষড়রিপু বসে মত্ত বিভোর, কাম ক্রোধ ওরি ঠেলিতেছে ঘোর, মরণ সিন্ধু নীরে, মরণ সিন্ধু তীরে। মনোমায়া মৃগ অবশ আমার, বুঝালে বুঝে না মঙ্গল তার, ছুটে চলে বহি সংস্কার ভার, সমন ভবন দ্বারে। ধর ধর প্রভু আপন স্বভাবে, তব কটাক্ষে মায়া পরাভাবে, হে দিন শরণ তব বৈভবে, দেখুক জগত জন। এ মায়া বাঁধন করিয়া ছেদন, তব পদ পাই নাহি শক্তি হেন, তুমি কৃপা করি কাটিয়া আপন শ্রীচরণে দেহ স্থান। তব সুশীতল চরণ ছায়ায়, কত দিনহীন আশ্রয় পায়, এ অধম ভুলি মোহিনী মায়ায়, ফেলিছে দীর্ঘ শ্বাস। হরিনামামৃত সুরধ্বনি আনি, কত দিনহীনে তারিলে আপনি, বঞ্চিত শুধু দিবস যামিনী, এই নগণ্য দাস। মিছে বলা মোর আত্মসমর্পণ, আমার বলিতে নাহি কোনো ধন, আপন করিয়া পতিত পাবন গ্রহণ করহ মোরে। তোমার চরণে মোর মিনতি, হও প্রভু মোর জীবনের গতি, বাঁধিয়া পালহ সেবা দিয়া নীতি, সকরুণ কৃপা ডোরে। আহা, মহারাজ রোড সো নাইস। Bhakti Sundar Govinda Maharaj wrote, so nice.